আপনি কি প্রতিদিন ঘরের কাজ করতে করতে ভাবেন, আমি যদি নিজে কিছু একটা করতে পারতাম, আমার যদি নিজের কিছু আয় থাকতো? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই বানানো হয়েছে। শুনুন, বাড়িতে বসে থাকা মানে এই না যে আপনার কোনো সুযোগ নেই, বরং আপনার হাতের কাছেই আছে এমন কিছু ব্যবসার সুযোগ যেগুলো শুরু করা সহজ, খরচ কম এবং লাভ হবে নিশ্চিত যদি সঠিকভাবে করেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি ব্যবসার আইডিয়া যেগুলো একজন গৃহিণী ঘরে বসেই শুরু করতে পারেন। কোনো বড় পুঁজি লাগবে না, কোনো অফিস লাগবে না, শুধু দরকার একটু সাহস আর সঠিক পদক্ষেপ। তো চলুন শুরু করা যাক। ব্যবসার আইডিয়া নাম্বার 1, বাড়িতে বসে তেল উৎপাদন। এখন মানুষ খাঁটি জিনিস খুঁজছে। বাজারের প্যাকেট তেলে কি আছে কেউ জানে না, কিন্তু আপনি যদি ঘরে বসে সরিষার তেল, নারকেল তেল বা তিলের তেল তৈরি করেন, মানুষ সেটা দ্বিগুণ দামে কিনতে রাজি আছে। কিভাবে শুরু করবেন? প্রথমে একটা ছোট তেল মেশিন কিনুন। এটার দাম মাত্র 8,000 থেকে 15,000 টাকার মধ্যে পাওয়া যায়। এরপর স্থানীয় বাজার বা পাইকারি মার্কেট থেকে সরিষা বা নারকেল কিনুন। তেল বের করুন, পরিষ্কার বোতলে ভরুন, সুন্দর একটা লেবেল লাগান। বিক্রি করবেন কোথায়? প্রথমে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের কাছে বিক্রি করুন। তারপর ফেসবুকে একটা পেজ খুলুন, অনলাইনে অর্ডার নিন। দেখবেন মুখে মুখে কাস্টমার বাড়তে থাকবে। একটু হিসেব দিই, 1 কেজি সরিষা থেকে প্রায় 350 থেকে 400 গ্রাম তেল বেরোয়। বাজারে খাঁটি সরিষার তেলের দাম প্রতি লিটার 280 থেকে 350 টাকা। কাঁচা মালের খরচ বাদ দিলেও লাভের পরিমাণটা বেশ ভালোই। মনে রাখবেন, মানুষ এখন স্বাস্থ্য সচেতন। খাঁটি জিনিসের চাহিদা কমবে না, বরং বাড়বেই। আয়ের হিসেব। 1 কেজি সরিষার পাইকারি দাম প্রায় 70 থেকে 80 টাকা। 1 কেজি সরিষা থেকে প্রায় 380 থেকে 400 গ্রাম খাঁটি তেল বের হয়। বাজারে খাঁটি সরিষার তেলের দাম প্রতি লিটার 300 থেকে 350 টাকা। প্রতিদিন যদি মাত্র 5 কেজি সরিষা ভাঙান, তাহলে প্রায় 2 লিটার তেল পাবেন। কাঁচামাল খরচ 400 টাকা, বিক্রি হবে 600 থেকে 700 টাকায়। শুধু এটুকুতেই প্রতিদিন 200 থেকে 300 টাকা লাভ। মাসে সেটা দাঁড়াবে 6,000 থেকে 9,000 টাকা। উৎপাদন বাড়ালে আয়ও বাড়বে। মাসে 15,000 থেকে 20,000 টাকা উপার্জন করেন এমন উদাহরণ অনেক আছে। ব্যবসার আইডিয়া নাম্বার 2, রেডিমেড পোশাক সেল। পোশাকের ব্যবসা বাংলাদেশে সব সময় ভালো চলে। ঈদে পার্বণে তো চাহিদা থাকেই, কিন্তু সারা বছরও মানুষ পোশাক কেনে। আর এই ব্যবসাটা আপনি কোনো দোকান ছাড়াই শুধু মোবাইল আর ফেসবুক দিয়ে করতে পারবেন। কিভাবে শুরু করবেন? প্রথমে নিজে সেলাই করতে পারলে খুবই ভালো। তাহলে 3 পিস, কামিজ বা বাচ্চাদের পোশাক তৈরি করে বিক্রি করতে পারবেন। সেলাই না জানলেও চিন্তা নেই, ঢাকার গাউসিয়া, ইসলামপুর বা স্থানীয় পাইকারি বাজার থেকে পোশাক কিনে সেগুলো অনলাইনে বিক্রি করতে পারেন। ফেসবুক পেজ খুলুন, সুন্দর ছবি তুলুন, পোশাকের বিবরণ দিন। প্রথমে পরিচিতদের কাছে বিক্রি করুন, তারপর ধীরে ধীরে কাস্টমার বেস বাড়ান। পেমেন্টের জন্য বিকাশ বা নগদ ব্যবহার করুন। ডেলিভারির জন্য পাঠাও বা সুন্দরদের মতো কুরিয়ার সার্ভিস ব্যবহার করুন। মাত্র 3,000 থেকে 5,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। ঈদের সময় একজন অনলাইন পোশাক বিক্রেতা মাসে 30,000 থেকে 50,000 টাকা পর্যন্ত উপার্জন করেন। এটা কোনো অতিরঞ্জন না, এটা বাস্তবতা। আপনার পরিচিত কাস্টমারদের ভালো সার্ভিস দিন, সময় মতো ডেলিভারি দিন, তারাই হবে আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপন। আয়ের হিসাব। পাইকারিতে একটা 3 পিস কিনতে পারেন 350 থেকে 450 টাকায়, বিক্রি করতে পারবেন 700 থেকে 900 টাকায়। প্রতিটাই লাভ গড়ে 350 থেকে 450 টাকা। প্রথম মাসে ধরুন মাত্র 30টা পোশাক বেচলেন, আয় হবে 10,000 থেকে 13,000 টাকা। ঈদ বা পূজার সিজনে 100 থেকে 150টা পোশাক বেচা অসম্ভব না, তখন 1 মাসেই আয় হতে পারে 40,000 থেকে 60,000 টাকা। বছর জুড়ে গড় করলে মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় বাস্তবসম্মত। ব্যবসার আইডিয়া নাম্বার 3, আচারের ব্যবসা। বাংলাদেশে আচারের কথা বললে মুখে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আম, জলপাই, কামরাঙা, তেঁতুল, কত রকমের আচার যে মানুষ পছন্দ করে। আর এই আচার যদি ঘরে হাতে বানানো হয়, তাহলে তার কদর আরও বেশি। কিভাবে শুরু করবেন? প্রথমে নিজের পরিচিত রেসিপিগুলো দিয়ে শুরু করুন। মা বা নানির কাছ থেকে শেখা সেই পুরনো রেসিপি, সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। ছোট ছোট বোতলে করে আচার প্যাক করুন, সুন্দর লেবেল লাগান, উপাদান ও তৈরির তারিখ লিখুন। প্রথম দিকে বাড়ির কাছের দোকানে দিন, ফেসবুকে পোস্ট করুন। প্রবাসীদের কাছে এই হোমমেড আচারের চাহিদা অসম্ভব বেশি। তারা দেশের স্বাদ মিস করেন। আপনি কুরিয়ারে বাইরে পাঠাতে পারেন। আমের সিজনে কাঁচামাল সস্তায় পাওয়া যায়, সেই সময় বেশি আচার বানিয়ে স্টক করুন। সারা বছর বিক্রি করুন। একটা 500 গ্রামের আচারের বোতল 250 থেকে 350 টাকায় বিক্রি হয়, আর কাঁচামালের খরচ অনেক কম। এই ব্যবসার বিশেষত্ব হলো এখানে আপনার রান্নার দক্ষতাটাই পুঁজি, আর এই দক্ষতা আপনার কাছে আগে থেকেই আছে। আয়ের হিসাব। 500 গ্রামের এক বোতল আমের আচার বানাতে কাঁচামাল খরচ হয় মাত্র 60 থেকে 80 টাকা, বিক্রি হয় 250 থেকে 350 টাকায়।
লাভ প্রতি বোতলে 170 থেকে 250 টাকা। মাসে যদি মাত্র 50 বোতল বেচেন, আয় হবে 8,500 থেকে 12,000 টাকা। 100 বোতল বেচলে আয় 17,000 থেকে 25,000 টাকা। প্রবাসীদের কাছে বিক্রি করলে দাম আরও বেশি পাবেন। একবার নিয়মিত কাস্টমার হলে সেই কাস্টমার বারবার অর্ডার দেবে। এটাই এই ব্যবসার আসল শক্তি। ব্যবসার আইডিয়া নাম্বার 4, গুঁড়ো মশলার ব্যবসা। রান্নাঘরে মশলা ছাড়া রান্না হয় না, আর বাজারের মশলায় ভেজাল, এই অভিযোগ সব গৃহিণীর মুখে। ঠিক এই সুযোগটাকে কাজে লাগান। আপনি যদি খাঁটি ভেজালমুক্ত গুঁড়ো মশলা তৈরি করতে পারেন, এটা হবে একটা দুর্দান্ত ব্যবসা। কিভাবে শুরু করবেন? হলুদ, মরিচ, জিরে, ধনিয়া এই মশলাগুলো পাইকারি বাজার থেকে কিনুন। ভালো করে রোদে শুকান, পরিষ্কার করুন, তারপর মেশিনে বা হাতে ভাঙিয়ে গুঁড়ো করুন। ছোট বা মাঝারি একটা মশলা পিসার মেশিন কিনতে পারেন। দাম পড়বে 5,000 থেকে 12,000 টাকার মধ্যে। প্যাকেটে ভরুন, ওজন লিখুন, উপাদান লিখুন। 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রামের প্যাকেট বানান। দাম রাখুন বাজারের সাথে প্রতিযোগিতামূলক। খাঁটি পণ্যের জন্য মানুষ সামান্য বেশি দামেও কিনতে রাজি। একটু এগিয়ে যেতে চাইলে মিক্সড মশলা বা বিরিয়ানি মশলা বানান। এই স্পেশাল মশলার চাহিদা বাড়িতে বাড়িতে। কেউ একবার কিনলে বারবার কিনবে, এটাই এই ব্যবসার সুবিধা। একটা কথা মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মানের সাথে কোনো আপোষ করবেন না। আপনার সুনামই হবে আপনার সবচেয়ে বড় মার্কেটিং। আয়ের হিসাব। পাইকারিতে 1 কেজি হলুদ কিনতে পারেন 90 থেকে 110 টাকায়। গুঁড়ো করে 100 গ্রামের প্যাকেটে বেচলে প্রতি কেজি থেকে পাবেন 180 থেকে 220 টাকা, মানে প্রতি কেজিতে 70 থেকে 110 টাকা লাভ। মরিচ, জিরে লাভ আরও বেশি। মাসে যদি 50 কেজি মশলা প্রসেস করেন, আয় 5,000 থেকে 8,000 টাকা। স্পেশাল বিরিয়ানি মশলা বা মিক্স মশলা বেচলে 100 গ্রামে 50 থেকে 70 টাকা লাভ। মাসে 200 প্যাকেট বেচলেই আয় 10,000 থেকে 14,000 টাকা। ব্র্যান্ড তৈরি হলে আয় আরও বাড়বে। ব্যবসার আইডিয়া নাম্বার 5, দারাজ অ্যাফিলিয়েট সেল। পঞ্চম এবং শেষ আইডিয়াটা একটু আলাদা, কারণ এখানে কোনো পণ্য বানাতে হবে না, কোনো স্টক রাখতে হবে না। এটা হলো দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মানে কি? সহজ ভাষায় বলি, আপনি দারাজের কোনো পণ্যের লিঙ্ক শেয়ার করলেন, কেউ সেই লিঙ্কে ক্লিক করে পণ্য কিনলে দারাজ আপনাকে একটা কমিশন দেবে। আপনাকে পণ্য কিনতে হবে না, বেচতে হবে না, ডেলিভারিও দিতে হবে না, শুধু শেয়ার করতে হবে। কিভাবে শুরু করবেন? প্রথমে দারাজের ওয়েবসাইটে গিয়ে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করুন। এটা সম্পূর্ণ ফ্রি। একটা অ্যাকাউন্ট খুললেই আপনি প্রতিটা পণ্যের জন্য আলাদা আলাদা অ্যাফিলিয়েট লিঙ্ক পাবেন। এরপর ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই লিঙ্ক শেয়ার করুন। রান্নার গ্রুপে কিচেন প্রোডাক্টের লিঙ্ক দিন, ফ্যাশন গ্রুপে পোশাকের লিঙ্ক দিন, মায়েদের গ্রুপে বাচ্চাদের পণ্যের লিঙ্ক দিন। দারাজ সাধারণত 2 থেকে 10% পর্যন্ত কমিশন দেয়, ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়। ইলেকট্রনিক্স পণ্যে কমিশন কম হলেও পণ্যের দাম বেশি হওয়ায় টাকার অঙ্কে ভালোই আসে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? আপনি ঘুমিয়ে থাকলেও আপনার লিঙ্কে কেউ ক্লিক করে পণ্য কিনলে আপনার কমিশন আসবে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। আয়ের হিসাব। দারাজ 2 থেকে 10% কমিশন দেয়। ধরুন একটা 2,000 টাকার পণ্যে 5% কমিশন, মানে 100 টাকা। মাসে যদি মাত্র 50টা পণ্য বিক্রি করাতে পারেন, আয় 5,000 টাকা। 100টা পণ্য বিক্রি হলে আয় 10,000 টাকা। ফেসবুকে যদি ভালো ফলোয়ার বেস থাকে, তাহলে অনায়াসে মাসে 15,000 থেকে 20,000 টাকা আয় করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা, একবার লিঙ্ক শেয়ার করলে সেটা থেকে দিনের পর দিন আয় আসতে পারে। আপনি ঘুমিয়ে থাকলেও কমিশন আসবে। এটাকেই বলে প্যাসিভ ইনকাম। তো এই ছিল গৃহিণীদের জন্য 5টি লাভজনক ব্যবসার আইডিয়া। এখন একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, এই 5টার মধ্যে কোনটা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত? কোনটা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন? অনেকে বলবেন, আমি কি পারবো? আমি বলছি, হ্যাঁ, আপনি পারবেন। কারণ এই মানুষগুলো যারা আজ সফল, তারাও একদিন একই প্রশ্ন করেছিল। পার্থক্য শুধু একটাই, তারা সাহস করে পদক্ষেপ নিয়েছিল। শুরুটা ছোট হোক, কিন্তু শুরু করুন আজই, এখনই। আপনার স্বপ্নটা শুধু স্বপ্ন থাকুক না, সেটাকে বাস্তবে রূপ দিন। আপনার পরিবার, আপনার ছানা, তারা একদিন গর্বিত হবে আপনার জন্য। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে এখনই একটা লাইক দিন। আপনার মতো আরও যে গৃহিণী বন্ধুরা সুযোগ খুঁজছেন, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান এই 5টির মধ্যে কোন ব্যবসাটা আপনি শুরু করতে চান। আমি প্রতিটা কমেন্ট পড়ি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।